পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সর্বক্ষেত্রে আমরা হতাশ। একজন সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে সে যখন এডল হয়, প্রাপ্তবয়স্ক হয়, হতাশার চাদরে সে মুড়িয়ে পড়ে। এই যে হতাশা, এই হতাশা থেকে উত্তরণের পথ কি? তো আমাদেরকে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। সুতরাং মানুষ হতাশ হওয়ার কারণ হচ্ছে দুইটি। তার এক নম্বর কারণ হচ্ছে যে মানুষের খাবারের প্রয়োজন, খাবারের জন্য খাবারের টেনশনে মানুষ হতাশ হয়ে পড়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের জৈবিক চাহিদা রয়েছে, এই জৈবিক চাহিদার কারণে মানুষ পাপ কাজে জড়িয়ে পড়ে। এই দুইটা থেকে উত্তরণের পথ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে মোহর দেওয়ার তোমরা বিবাহ করো, কারণ এই বিবাহের মাধ্যমে তোমাদের যে জৈবিক চাহিদা আছে সেটাকে নিবারণ করা যায়। যদি তোমাদের এই সামর্থ্য না থাকে তোমরা রোজা রাখো, কারণ রোজার মাধ্যমে জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে বিবাহ করার জন্য বলেছেন, আর যাদের সামর্থ্য নেই তারা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাজেস্ট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই হতাশা থেকে কিভাবে উত্তরণ হতে পারি? হতাশা থেকে উত্তরণের পথ একটি, যে আমাদের উপর পূর্ণ আমাদের সবার জন্য উচিত হচ্ছে, যা আমরা গডে বিশ্বাসী, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, বিলিভ করি, আমরা যারা আস্তিক, তাদের জন্য উচিত, তাদের জন্য নৈতিক দায়িত্ব যে ভরসা একমাত্র আল্লাহর কাছে করতেই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করার আগে তার ৫০,০০০ বছর আগে তার রিজিকের ব্যবস্থা করেছে। সুতরাং রিজিক নিয়ে আমাদের যে হেজিটেশন, এই হেজিটেশন থেকে বের হয়ে আসতে হবে। কারণ রিজিক এটা নির্ধারিত, আর রিজকু মাকসুমুন, আল্লাহ তাআলা রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং রিজিক থেকে আপনি পালাতে পারবেন না, আপনার নির্ধারিত যে রিজিক রয়েছে সেটা আপনার কাছে চলে আসবে। সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এখন যদি এটা নিয়ে আপনি বসে থাকেন, না রিজিক আমার কাছে চলে আসবে সুতরাং আমার কোনো কাজ করার দরকার নেই, তাহলে আমি রিজিকের ওপর বা আমার ভাগ্যের ওপর ডিপেন্ড করে বসে থাকবো, এটাও নিষেধ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আদামিন ইল্লা ক্বাদ কুতিবা মাকআদাহু মিনাল জান্নাতি ওয়া মাকআদাহু মিনান নার, যে আদম সন্তানের মধ্যে এমন কোনো সন্তান নেই তাদের স্থান হয়তো জান্নাতে অথবা জাহান্নামে। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউ লামান, রাসূল আমাদের ভাগ্য যদি নির্ধারিত হয়ে থাকে যে আমরা জান্নাতি না জাহান্নামী, তাহলে আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে আমরা কি বসে থাকবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু আমালু, তোমরা আমল করতে থাকো, ফা ইন্না কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, অর্থাৎ যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তাকে সেই কাজের জন্য সুযোগ দেওয়া হয়। আম্মা মান কানা মিন আহলিস সাআদাতি ফাসায়াসসারু লি আমাল সাআদা, যাকে ভালো কাজের জন্য তৈরি করা হয়েছে তাকে ভালো কাজের সুযোগ দেওয়া হয়। আম্মা মান কানা মিন আহলিস সাকাওয়া ফাসায়াসসারু লি আমাল সাকাওয়া, যাকে মন্দ কাজের জন্য বানানো হয়েছে তাকে মন্দ কাজের সুযোগ দেওয়া হয়। এই জন্য এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য যেমন আপনাকে চেষ্টা করতে হবে, আবার সুখে থাকলে সুখের সময় আল্লাহর স্মরণ থেকেও আপনাকে গাফিল হওয়া যাবে না। অর্থাৎ দুনিয়াতে আপনাকে আসার পরে এখানে চেষ্টার কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই, আপনাকে এখানে পরিশ্রম করতে হবে ভাগ্যে যেটা লেখা আছে। কারণ ভাগ্যের বিষয়টা হচ্ছে অনিশ্চিত, ভাগ্যে কার কি আছে তাকদীরকে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। কারণ তাকদীরের উপর বিশ্বাস করে বসে থাকলে চলবে না। আল্লাহ বসে থাকার জন্য কোথাও বলেন নাই যে আমার ভাগ্যে যা লেখা আছে, আমার রিজিক যেটা আছে সেটা যদি একেবারে ৭ সমুদ্রের নিচেও থাকে সেটা আপনার পর্যন্ত চলে আসবে। রিজিক আপনাকে মৃত্যুর মতো খুঁজে অন্বেষণ করে আপনাকে বের করবে। মৃত্যু যেমন আপনাকে খুঁজে বের করে, তো রিজিক আপনাকে খুঁজে বের করবে। সুতরাং রিজিক নিয়ে হেজিটেশনের কোনো প্রয়োজন নেই, তবে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি বলেন না রিজিক যেহেতু আমার নির্ধারিত রয়েছে, আল্লাহ তাআলা যেহেতু ৫০,০০০ বছর আগে রিজিকের ব্যবস্থা করেছেন, সুতরাং আমি বসে থাকবো ঘরের ভিতরে, আল্লাহ আমাকে এখানে রিজিক পৌঁছে দিবেন, নো নেভার। কারণ আল্লাহ তাআলা এখানে সিস্টেমেটিক কাজ করার জন্য বলেছেন। দুনিয়াতে একটা সিস্টেম রয়েছে, আপনি কাজে যাবেন, আপনার কর্মসংস্থান তৈরি হবে, আপনি কাজ করবেন, আপনার রিজিকের ব্যবস্থা হবে। আপনি বসে থাকবেন, আপনার রিজিকের ব্যবস্থা হবে না।
কিন্তু এটা তো সাধারণভাবে বোঝা যায়, আপনি যদি একটা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন, তো সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই এটা আত্মহত্যার শামিল হবে। আপনি এটা জানেন, আপনার ভিতরে আল্লাহ তাআলা এতটুকু সেন্স দিয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে এখানে খাবারের ব্যবস্থা করবে, অবশ্যই করবে। মরিয়ম আলাইহিস সালাম খাবারের ব্যবস্থা করেছিলেন আল্লাহ তাআলা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে খাবারের ব্যবস্থা করেছিলেন। আরো যারা মনীষী ছিল পৃথিবীর মধ্যে, অনেকের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা আসমান থেকে করেছেন। মুসা আলাইহিস সালামের জাতিকে খাবারের ব্যবস্থা করেছেন, 40 বছর পর্যন্ত মান্না সালওয়া দিয়েছেন। সুতরাং তাদের মতো তাওয়াক্কুল যদি আপনার থাকে, আপনাকে আল্লাহ তাআলা বসে খাবার দিতে পারেন, এটি কোনো সমস্যা নেই। কিন্তু তাওয়াক্কুলটা হতে হবে পূর্ণাঙ্গ আল্লাহ তাআলার উপর। আবার তাওয়াক্কুলের অর্থ এই নয় যে আপনাকে একেবারে হাত গুটিয়ে বসে থাকার জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে সেখানে ঘোড়াটাকে বাঁধার জন্য বলা হয়েছিল। তিনি বললেন আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। জিবরাইল বললেন হ্যাঁ, আপনি আগে ঘোড়াটাকে বাঁধেন, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। তাহলে দুনিয়ার সিস্টেমটাকে আগে আপনাকে বুঝতে হবে, দুনিয়ার সিস্টেমটাকে অর্জন করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তিনি ইচ্ছা করলে দোয়া করে সবকিছু পরিবর্তন করতে পারতেন। কিন্তু তিনি দোয়ার পাশাপাশি যুদ্ধ গিয়েছেন, তার নিজের দন্দাল বাবার শহীদ করেছেন, মাথার মধ্যে আঘাত পেয়েছেন এবং ওই জাতির জন্য বদদোয়া করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে দুনিয়ার সিস্টেম হচ্ছে, আপনার দুনিয়ার যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে এই মিস ইনফরমেশনের কারণে বা ভুল তথ্যের কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের ভোগান্তিতে বা বিভিন্ন ধরনের পেরেশানিতে আমাদেরকে ভুগতে হয়। সুতরাং আল্লাহর ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। আল্লাহ আছেন, তিনি আমাদের সবকিছু দেখতে পাচ্ছেন। সুতরাং তার উপর ভরসা করে আমাদের কাজ করে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ার পরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। জমিনে ছড়িয়ে ছিটিয়ে উদ্দেশ্য হচ্ছে চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, যেখানে আল্লাহর দেওয়া রিজিক আছে হালাল রিজিক, সেখান থেকে তোমরা রিজিকগুলোকে অন্বেষণ করো। তো আমাদের মাঝে যে ধ্রুবতা সৃষ্টি হয়েছে, যে রিজিক নিয়ে যে হেপিটেশনে আমরা ভুগি বা আমরা যে ধরনের হেজিটেশনে ভুগি, এগুলা থেকেই যদি আমরা বের হয়ে আসতে পারি, স্বচ্ছ